আরাবুলের সঙ্গে আপনাকে বহিষ্কারের কথা কিছুক্ষণ আগে জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? আমি সংবাদ মাধ্যমে খবরটা শুনলাম। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের জন্মলগ্ন থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আমি জ্ঞানতম অজ্ঞানত মনে করতে পারছি না যে আমি দলবিরোধী কোনো কাজ করেছি বলে। সুতরাং প্রথমত আমার এটা বুঝতেই বেশ কিছুটা সময় লাগছে বা লাগবে যে আমি দলবিরোধী কি কাজটা করলাম। আমি এখনো সেই প্রশ্নের উত্তরটাই পাচ্ছি না। আপনি বরাবর তৃণমূলের হয়ে বক্তব্য রেখেছেন, অনেক অপ্রিয় কথা বলতে হয়েছে, সবকিছু করেছেন। দুদিন আগেও আপনি, আজকে এই যে আপনাকে দল বিরোধী বলা হচ্ছে, মানে দল বিরোধী কি, আপনি কি খবর পাচ্ছেন? প্রথম কথা আপনাকে একটু সংশোধন করে দিই, দুদিন আগে নয়, আজকেও আপনার যে কলিগ বা বিভিন্ন সংবাদ মাধ্যমের যে বন্ধুরা আজকেও আমার কাছে যারা এসেছিল বাইট নেওয়ার জন্য, আজকেও কয়েক ঘন্টা আগে পর্যন্ত আমি তাদেরকে আমার দলের হয়েই, আমার দলকে গার্ড করেই, বিরোধীদের আক্রমণ করেই আমি কথা বলেছি। কারণ আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে। আমি বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি। আমি দলের কঠিন সময়ে যখন সংবাদ মাধ্যমে অনেকে যেতে চাইতো না, অনেকে রিফিউজ করতো, আপনাদের অনেকের হাউসেও আমি গিয়েছি, দেখেছেন। আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গার্ড করার জন্য কাজ করেছি। তাই আমার এখনো অবধি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দল বিরোধী কাজটা করলাম কি। আমার মাননীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি, তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো। এবং আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দল বিরোধী কাজ করেছি, যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো, আমি তাহলে ক্ষমাও চেয়ে নিতে পারতাম। মজার ব্যাপার একটাই, সম্পূর্ণ অনৈতিকভাবে, বেআইনিভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে যখন আমায় সরানো হলো, তখনও আমার কাছে কোনো কমিউনিকেশন আসার অনেক আগে আমি দেখলাম মিডিয়াতে কমিউনিকেশন চলে এলো। আজকেও এই নিলম্বিত করার যে ঘটনা, সেই নিলম্বিত করার ঘটনারও সংবাদ মাধ্যমে আমি জানতে পারছি। আমি আজকে আপনারা সবাই জেনেছেন, গত 2-3 দিন আগে কোনো একটি চ্যানেলের বন্ধু আমাকে পার্সোনালি জানিয়েছিল যে এই ধরনের একটা ঘটনা ঘটছে। সুতরাং আমার কাছে কমিউনিকেশন আসার আগে মিডিয়াতেই কমিউনিকেশন অনেক আগে চলে গেছে। কিন্তু এর আগে কি আপনাকে কোনোভাবে শোকজ করা হয়েছিল? কারণ কোনোভাবেই, একবারও কখনোই নয়।